হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আলু চচ্চড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই আলু চচ্চড়ি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। আলু দেখো আমি ঠিক এইভাবে দেখো কেটে নিয়েছি। টমেটো দেখো কিউব করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি আছে, পাঁচ ফোড়ন রয়েছে, ম্যাগি মশলা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। তেলের মধ্যে দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন দেখো দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। টমেটো দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য। অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে আলু চচ্চড়ি বানিয়ে তোমরা রুটি, পরোটা, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবারে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্না দেখো আমার পুরোপুরি কমপ্লিট। আলু চচ্চড়ি আর পরোটা দেখো আমি থালায় সার্ভ করেছি। এইভাবে তোমরা পরোটার সাথে একটা কামড় দিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।